আমাদের বাড়িতে যেদিন আলু বোনা হচ্ছিল একটু ভিডিও করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। কিন্তু এখন আলু তোলার প্রায় সময় হয়ে গিয়েছে। এখনো ভিডিওটাই পোস্ট করতে পারলাম না। ব্যাপার না, আমি অলওয়েজই লেট লতিফ। এটা নতুন কিছুই না। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। গোল আলু বপন করার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। তো যাই হোক, প্রথমেই কিন্তু জমিটাকে একবার নাঙল দিয়ে চষে নেওয়া হয়েছে। আর দুইজন কাকা আরো ভালো করে সার, বিষ কি কি যেন লাগে সেগুলো ছড়িয়ে দিচ্ছিল, জমিটাকে রেডি করছিল। চাষাবাদ করা কিন্তু ভীষণ আনন্দের, আবার অনেক কষ্টের কাজ। এই যে এখানে যে সার বিষগুলো দরকার সেগুলোকে একসাথে মিক্সিং করে রেখেছে। পুরো জমিতে সার বিষগুলো ছড়িয়ে দেওয়ার পরে এবার হচ্ছে আলু লাগানোর সারিগুলো রেডি করছিল। একজন কাকা এই সারিগুলো রেডি করছিল, আরেকজন কাকা কিন্তু ওই যে ওইদিকে আলু লাগানো শুরু করে দিয়েছে। আর আলুগুলো আম্মু আগেই কেটে নিয়েছিল। আর এখানে আমার আম্মু তো আবার বসে থাকতে পারে না, তাই হেল্প করার জন্য আম্মুও চলে এসেছে। এই বীজ আলুগুলো কাটারও একটা সিস্টেম আছে আর লাগানোরও কিন্তু একটা সিস্টেম আছে। একটা আলুর অংশ থেকে আরেকটা আলুর অংশ প্রায় 4-5 আঙুল দূরত্বে লাগাতে হয়। আলুর দাম যে পরিমাণে বেড়ে গেছিল, ভাবছিলাম যে আলু বিক্রি করেই হয়তো বড়লোক হতে পারবো। কিন্তু যখন আমাদের আলু ওঠার সময় হলো তখন কিন্তু আলুর কেজি 15 থেকে 20 টাকা। আমাদের বাসায় কিন্তু প্রায় সব ধরনের সবজিই চাষ করা হয়। শীতকালে শীতকালীন সবজি, গরমকালে গরমকালীন সবজি। তবে বেশিরভাগই হচ্ছে আমাদের খাওয়ার জন্য। যদি এক্সট্রা থাকে তখন গ্রামের আশেপাশে বিক্রি করা হয়। বেশিরভাগই এই চাষাবাদের কাজগুলো একদম ভোরবেলা থেকে শুরু করা হয়, যেন রোদ ওঠার আগে অনেকটা কাজ করে নেওয়া যায়, কারণ রোদ উঠলে কাজ করতে অনেক বেশি কষ্ট হয়। এখানে আব্বু ঘের থেকে চলে এসেছে। আসলে আব্বু হচ্ছে ঘেরে থাকে রাতের বেলায় মাছ পাহারা দেওয়ার জন্য। আব্বু তো এবার এসেই গল্প করা শুরু করে দিয়েছে। এবার আর কেউই বোর হবে না। আসলে আমার আব্বু গল্প করতে ভীষণ পছন্দ করে। এইবার কাকাদের কাজ করতে আর বোরিং ফিল হবে না। আব্বু গল্প করছে আর কাকারা কাজ করছে। এটা যেহেতু কিছুদিন আগের করা ভিডিও, তখন কিন্তু ভীষণ শীত পড়তো। অনেকেই আছে বাসার সামনে ফুল গাছ লাগায়, আর আমরা একদম বাসার রাস্তার দুই ধার দিয়ে এরকম করে সবজি লাগাই। দেখতে কিন্তু বেশ ভালোই লাগে, খুব কালারফুল লাগে। লাল শাক, পুঁই শাক, বেগুন। আলুটা এবার লাগাতে একটু দেরি হয়ে গিয়েছে। এই যে এখানে আলু বিশেষজ্ঞ আলু পরীক্ষা করছেন। মানে কিছু কিছু আলুর ওই যে একটা চোখ থাকে না, সেইটা দেখা যাচ্ছিল না, তাই আম্মু বলছিল যে দেখো তো এটা লাগালে হবে কিনা। তো আব্বু সেটাই চেক করে দিচ্ছিল। আর এই যে এই জমিটাতে অন্য কিছু লাগানো হবে। গত বছর তো অনেক বেশি বৃষ্টি হয়েছিল, এই জন্য আমাদের এই জায়গাটা একদম পানিতে ডুবেছিল। শুকাতে দেরি হওয়ার কারণে জমিগুলোতে কিন্তু এখনো পর্যন্ত তেমন কোনো সবজি লাগানো হয়নি, শুধুমাত্র কিছু শাক, বেগুন এবং এই যে আলু লাগানো হচ্ছে। তো এই তো, আমি যেহেতু গ্রামে থাকি, এরকম কৃষিকাজ, মাটির চুলায় রান্নাবান্না আমার একদম খুব সাধারণ জীবনযাপনই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আপনাদের সাথে আমার দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কি কি করতে হবে সেগুলো আপনারা সবাই জানেন। আর না ভালো লাগলেও দেখতে থাকেন, দেখতে দেখতে ইনশাল্লাহ একসময় ভালো লাগবে। তো আল্লাহ হাফেজ।